এই 42টা বছর শেষ হয়ে গেছে, আমি এমন একটা ঘরে বাস করি, ঘর তুলতে পারি না। যে কোনো জায়গা থেকে চোর উঠতে পারে, আর চোর উঠতে টিপে বাকি কয়টা ছেঁড়া কাপড় ছাড়া। আমার একটা মাত্র ছেলে, লুঙ্গি চাই, জামা চাই, বাচ্চা চাই পরে দিতে পারি না। কয় যাও, কই তোমার তো বয়স গেছে, পড়তে যাও। আমি কইল আমার লগে লাস্ট বিয়ানে, কই যাবো না, তোমার মতো ভাব লাগবে না, কিছু দিতে পারো না। আইজ আমি 63 বছর আমার বয়স, আমি এই বাচ্চার চাকরি করতে করতে আমার জীবনটা অতিবাহিত করে দিছি। সন্তানের কিছু দিতে পারি না, ঘর দুয়ার নাই আমার। লাগলে আপনারা তদন্ত করে দেখতে পারেন যে কি ভাগ্য ঘরের ভিতরে আমি থাকি। আল্লাহ, তুমি ডক্টর ইউনূস সাহেব, শিক্ষা আল্লাহ, শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার অন্তরের ভিতরে মাদ্রাসার মোহাব্বত গালিব করে দাও। এ রব্বুল আলামিন যেন আমাদেরকে বেতন ভাতার ব্যবস্থা করে। আমি নাইলে নাই পাইলাম, আমার মতো বৃদ্ধ অনেক আছে, তারা 1 বছর আছে, 6 মাস আছে। আমি তো শেষ হয়ে গেলাম, আমি তো পেনশনে গেলাম বিনা বেতনে। আল্লাহ, আল্লাহ, প্রধান উপদেষ্টা, বৈষম্যহীন সরকার, আন্তর্জাতিক সরকার, অন্তরের ভিতরে তুমি আল্লাহ রহমত ঢেলে দাও, তোমার বরকত ঢেলে দাও, তোমার মহান আল্লাহর দয়া তুমি ঢেলে দাও, যেন আমাদেরকে দুটো ডাল ভাতের ব্যবস্থা করে আমাদের এখান থেকে বিদায় দেয়। আমরা কি দেশের নাগরিক না? আমরা কি দেশে জন্মগ্রহণ করি নাই? ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কেন অবহেলিত? আপনি সরকার কি খবর নিয়েছেন? 10টি দিন পর্যন্ত এইখানে কুকুরের সাথে ঘুমায়, মশার কামড়, ধুলোবালি, গাড়ির শব্দে এই 10টা দিন 2 চোখ বুঝতে পারি নাই। খেয়ে না খেয়ে আসি, হোটেলাররা আমাদের ধিক্কার দেয়। কি খান? 25 টাকায়, 20 টাকায়, 10 টাকায়, কোথায় টাকা পাবো? ছাগল বিক্রি করে তারপরে এই সম্মেলনে আসছি। ছাগল আনলে 2টাই, ছাগল 2টা বিক্রি করে এই সম্মেলনে আসছি। আপনারা মিডিয়ার বাইরা উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের নিকট, শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের এই দুঃখ দুর্দশা একটু পৌঁছাইয়া দেন। না হয় তারা ছাপলা চাপ করে পেশির সরকার হেফাজত ইসলামকে যেভাবে গুলি করে রাতের অন্ধকারে শেষ করে দিয়েছে, আমাদের ওই রকম দিয়া দিক। আমাদের বুকের ভিতরে ওই রকম ঝড় আছে, যত পারুক তারা গুলি করুক। আমাদের আর এই বাংলাদেশে আমাদের আর থাকতে মন চায় না। মাটির নিচে যাওয়াই, কবরে যাওয়াই আমাদের শান্তি। এত বৈষম্যর শিকার কেন? এত বৈষম্যের শিকার কেন আমরা? ইবতেদায়ী মাদ্রাসারা কেন বৈষম্য শিকার? আমরা কি পাপ করেছি? কি গুনাহ করেছি? কি অপরাধ করেছি? আমরা তো বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেই, হাদিস শিক্ষা দেই, আদর্শ শিক্ষা দেয়, তারা যেন বড় হয়ে চুরি ডাকাতি জেনা ব্যভিচারী না করে, বাংলাদেশ যেন একটা আদর্শ মুসলিম রাষ্ট্রে পরিণত হয়, সারা বিশ্বের সামনে যেন আমরা তুলে ধরতে পারি। এই দেশটা চোর মুক্ত, গুন্ডা মুক্ত, সন্ত্রাস মুক্ত, এই ডাকাত মুক্ত, এই উপহার আমরা ইবতেদায়ী মাদ্রাসারা দিতে চাই এদেশের সন্তানদেরকে শিক্ষা করে। আর কি বলবো বাবারা, এই খবরটি একটু মহামন্ত্রী ডক্টর ইউনূস সাহেবের আর শিক্ষামন্ত্রীর কানে একটু বুঝাইয়া দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।